এই ভারত সেবাশ্রম সংঘ বিগত ৭৫ বছর যাবৎ এই গঙ্গাসাগর মেলা সেবা কার্য করছে। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা সর্বভারতীয় মেলা, হয়তো রাষ্ট্রীয়ভাবে ইয়ে করা হয়নি, রিকগনিশন হয়নি, কিন্তু সর্বভারতীয় মেলা এবং সবচেয়ে ডিফিকাল্ট মেলা। এরকম কষ্টকর মেলা খুব কম জায়গায় আছে। কিন্তু সাবরিমালাতে আমরা গেছি, সেগুলো পাহাড়ে যেতে হয়, কিন্তু এইখানে যাওয়া, আবার ওখান থেকে লাইন দিয়ে ট্রেনে যাওয়া, বাসে যাওয়া, গাড়ি করে গেল, সেখান থেকে লাইন দিতে হবে লঞ্চ ঘাট, লঞ্চে ওঠা, আবার নামা, আবার বাস লাইন ওঠা, আবার ওঠা, আবার নামা, 4বার 5বার ট্রানজাকশন করতে হয় খুব। এবং ইনক্রিমেন্ট, মোস্ট ইনক্রিমেন্ট, জানেন আপনার 5 দিন ধরে সূর্যোদয় হচ্ছে না এখানে, মানে ভালো রোদই উঠছে না এই ঠান্ডার মধ্যে। এত কষ্ট করে যাত্রীরা যান। আমরা কিভাবে ধর্মের যে উন্মাদনা মানুষের, কয়েক লোক, এবারে তো খুবই ভিড়। আমরা আশা করছি, আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম ওখানে, দিন 10 আগে, এখনই প্রায় হাজার হাজার লোক, 6,000-7,000 লোক ডেলি যাচ্ছে। তো ক্রমেই এত ভিড় হচ্ছে, হবে আশা করছি, কয়েক লক্ষ লোক হবে। যদিও মাননীয় রাজ্য সরকার, মানে মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন, মন্ত্রিসভার দল নিয়ে যান, মন্ত্রিসভাকে নিযুক্ত করেন ওখানে সেবা কাজ যাতে ভালো সুষ্ঠুভাবে হয়, এবং রাজ্য সরকার বিশেষভাবে ধ্যান দিচ্ছেন। আমরা জানি আগে কি দুরবস্থা ছিল, ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছিল, মাঝে অনেক অসুবিধা ছিল, কিন্তু বর্তমান সরকার বিশেষ চেষ্টা করে এই গঙ্গাসাগর মেলাকে আরো ভালো উজ্জীবিত করেছেন, ভালো সুগম করেছেন, যেতে পারবে। এবং যাত্রীদের যত আমাদের এখানে বাবুঘাটের ব্যবস্থা করা হচ্ছে, অনেক যাচ্ছে, এরকম নানান রকম চেষ্টা হচ্ছে যাতে গঙ্গাসাগর মেলা এবং বাংলা, হিন্দি, ইংরেজিতে নানান রকম ব্যবস্থাও করা হয়, যাতে লোকে অ্যাওয়ারনেস করা হয়, যাতে অসুখ না হয়, নিয়ম মেনে চলে, এইসব করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। কিভাবে কাজ করবে? আমরা প্রায় 1500 ভলেন্টিয়ার স্বয়ংসেবক, যারা স্পেশালি সুইমার্স, লাইফ সেভাররা থাকে, তারাই সেই ঘাটের ওপর, আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা, লঞ্চ থেকে তোলা। 4টে ঘাট আছে, এখান থেকে কাকদ্বীপ 8 নম্বর লট আর নামখানা যাওয়ার সময়, ওখান থেকে ওপারে হচ্ছে চেমাগুড়ি আর কোচেবেড়িয়া, আর একটা চেমাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে বেনুবন। এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে, মোট 1500 ভলেন্টিয়ার আছে। এবং গঙ্গাসাগর ওখান থেকে 30 কিলোমিটার যেতে হয় কোচেবেড়িয়া থেকে, সেখানেও বাস থেকে নামানো, তোলা, এটা ভলেন্টিয়াররা থাকে আমাদের। তো 1500 ভলেন্টিয়ার থাকে, প্রায় 100 সন্ন্যাসী ব্রহ্মচারী থাকেন, তারা দেখাশোনা করছে, না সুপারভাইজ করছে। অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, মেডিকেল সার্ভিস রয়েছে, ফার্স্ট এডার্স রয়েছে, আমার স্ট্রেচার লাগানো আছে, হুইল চেয়ার দেওয়া হয়েছে, যতটা পারে সাহায্য করা যায়। আমার চা খাওয়াই, গরম গরম চা, ঠান্ডার মধ্যে চা খাওয়া। আর 5,000-7,000 লোক কি থাকছে আমাদের ওখানে সারা, বিরাট প্রায় 15 বিঘা 20 বিঘার জমির উপর আশ্রম রয়েছে, 200 কামরা রয়েছে। তো ওখানে সব লোককে ছাদে টাদে যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে, এবং খাওয়ার ব্যবস্থা চলছে 7 দিন 10 দিন যাবত। না, এখানে তো এখানে অনেক করে বলে আমরা করি না, অনেকেই করেন, আমরা করুক, কিন্তু এটা সহজ, করা সহজ। কিন্তু আমরা যেখানে কেউ যেতে পারে না, এত কষ্ট করে করতে পারে না, সেখানে আমরা যাই। খাবারের ব্যবস্থাতে কতজন তীর্থযাত্রী খাবারের ব্যবস্থা? প্রসাদ হচ্ছে একবারে 5,000, 7,000, 10,000 লোক খাচ্ছে ডেলি, তাহলে ওখানে প্রতিদিন। হ্যাঁ, 7 দিন 10 দিন ধরে চলে। অন্যান্য এবারে মানে ফারাকটা কি আছে বলুন একটু? আর এবারে ভিড়টা বেশি হচ্ছে। কিরকম ভিড় আপনি আশা করছেন আপনাদের এখানে? আসুক, অন্যান্য বারের যেবারে অন্যান্য বাংলার মেলা থাকে, এবারে কেন লোকের খুব, আমি তো 7 দিন আগে দেখি এত হাজার, 40টা গভর্নমেন্ট জিজ্ঞেস করলাম, 40টা লঞ্চ দিয়েছে, হ্যাঁ, এক্সট্রা লঞ্চ। তো 40টা, একটা লঞ্চে 600-700 লোক যাচ্ছে একবারে, কত লোক যাচ্ছে অবাক। রাজ্য সরকার বিশেষ সাহায্য পাচ্ছেন? রাজ্যভাবে বিশেষভাবে সাহায্য করছে সব যাত্রীদের জন্য, আমাদের তো সহযোগিতা করছেন, প্রশংসা করছেন। মুখ্যমন্ত্রী আমাদের ক্যাম্পে গিয়েছিলেন, আশ্রমে গিয়েছিলেন, আমাদের এনকারেজ করেছেন, অবলাইজ করেছেন, হ্যাঁ ভারত সরকার খুব ভালো কাজ করছে, আমরা খুশি। নিশ্চয়ই রাজ্যের সহযোগিতা করছি। গত বছর কতজন সাহায্য করছে? সরকার তো না, সাহায্যটা ধরুন গাড়িটার বাসটা সেখান থেকে দিচ্ছে যাওয়ার জন্য, লঞ্চ ফ্রি, এসব তো করছি, নিশ্চয়ই সহযোগিতা নিশ্চয়ই। না, সব আমাদের পুরুষ, আমাদের মহিলা নিয়ে কাজ। গত বছর তো প্রয়াগ ছিল, তার সঙ্গে কুম্ভ ছিল, আর এটা হ্যাঁ, এবারে একটু বেশি, নিশ্চয়ই বেশি, নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই বাড়বে। ডাক্তারও আছে, ডাক্তার আছে, প্যারামেডিক্যাল রয়েছে,
আচ্ছা, গুরুতর অসুস্থ মানুষকে আপনারা হসপিটালে ভর্তি করে দেন? না, আমাদের হসপিটাল তো নেই, আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে রুদ্রনগরে, আমরা অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দিচ্ছি ওখানে, কিংবা এখানে এপারেও গাড়ি পৌঁছে দিচ্ছি। অ্যাম্বুলেন্স আছে আমাদের 3টে অ্যাম্বুলেন্স নিজেদের 3টে? হ্যাঁ। মারা গেলে দাহর কোনো ব্যবস্থা আপনাদের? আগে যদি কেউ ধরুন চলে গেল উপরে, তার জন্য কি ব্যবস্থা আপনাদের আছে? তার জন্য তো হিন্দু সৎকার আছে, ওটা হিন্দু সৎকার সমিতি। না, তো ওখানে হিন্দু আমি জানি না, অনেকে নিয়ে আসবেন, বডি নিয়ে আসেন এখানে, ওখানে গঙ্গাসাগরে পূর্ণ জায়গা ইয়ে করে দেন, এটা করে না। এই যাত্রীরা আপনারা থাকে, তার জন্য কিছু দান দিতে হয় ওখানে? সে যা ইচ্ছে দেয়। এরকম কোনো নিয়ম নেই? না, নিয়ম নেই। দিতেও পারে, না দিতে পারে, যা ইচ্ছা। হ্যাঁ। না, লোকে দিয়েই আসে, কেউ বিনা পয়সা থাকে না। এগুলো কাকে বুক করতে আপনাকে থাকার জন্য? না না, বুক টুক সেরকম কি ওখানে জানতে পাচ্ছে, হ্যাঁ কিছু বুক করে যেতে হয়, অনেক স্বামীজি জানাশোনা আমাদের স্বামীজি, আমি আপনার চাঁদা দিই, আমি তো নাম চিঠি দিলাম, জায়গা হয়ে যাবে আমাদের, এই আর কি। আর যারা সরাসরি গিয়ে যাচ্ছে সেখানে সেখানেও জায়গা হচ্ছে, এবং আমাদের হতেও পারে, না হতে পারে সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে কি, আমরা তো এখানে লিমিটেড রুম রয়েছে, 150 কি 200 রুম রয়েছে, তো সেটা আমি বিভিন্ন 50টা ব্রাঞ্চ আছে, তাহলে 2-3টে করে কোটা দেওয়া আছে, ওখান থেকে বুকিং হয়ে আসে। এখানে হয়তো দেখা গেল এখন 25টা আমাদের হাতে আছে, 25টা কাকে কে দেবো আমরা, এই হচ্ছে মুশকিল। কতগুলো ক্যাম্প আছে? হ্যাঁ, কতগুলো ক্যাম্প? আমি রুম প্লাস ক্যাম্প তো অনেক জায়গায় আমরা হোগলা সেট করেছি, গভর্নমেন্টও করে দিয়েছি, আমাদের মধ্যে আমরা নিজেরা করেছি, ছাদে প্যান্ডেল করেছি, একসঙ্গে থাকো, গদ্দি লাগিয়ে সব শুয়ে শোয়া, খানা পিনা। আপনাদের তো সারা ভারতবর্ষের আশ্রম আছে, সেখান থেকে আসে আপনার সন্ন্যাসীরা? হ্যাঁ, সন্ন্যাসী আছে, কোন কোন জায়গা থেকে সব? এই তো জম্মু থেকে স্বামীজি এসছেন, পাশে দাঁড়িয়ে আছেন, জম্মু আছে, দিল্লি থেকে আছে, জামশেদপুর থেকে এসছেন, পুষ্কর থেকে এসছে। হ্যাঁ, বিশ্ব শান্তি যজ্ঞটা কবে করছে? ওটা তো 2-3 দিন হয়, 2-3 দিন হয়। আচ্ছা, স্বামীজি আপনি ভক্তের জন্য কি বলতে চান? ভক্তের জন্য বলুন, আপনি কি বলতে চান? স্নানের সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে, তার জন্য কিছু ব্যবস্থা রাখছেন? কি ভিড়ের মধ্যে কি অবস্থা, সরকার চেষ্টা করছে, লোকের রেস্ট্রিকশন চেষ্টা করছে। আর আজকাল মেলাটা যেমন অনেকে মনে করে না যে 14ই জানুয়ারি সংক্রান্তি লাগবে, আজ মেলাটা আমাদের ছড়িয়ে দিয়েছে, 7 দিন 10 দিন ব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে একবারে ভিড় না হোক। ভিড়টা না হোক। সংক্রান্তি আগামী বার্তা ভক্তদের বলছে, হ্যাঁ, সংক্রান্তিকে সামনে রেখে কি বার্তা দেবেন? ভক্তের জন্য কি বলবেন? ভক্তের ঠাকুরের স্নান করে মনে শান্তি আসুক, শান্তি আসুক, আনন্দে থাকুক, সকলে মিলেমিশে থাকতে পারি, আমার হিংসা দেশ চলে যাক, মায়ের আশীর্বাদ, ভগবান পূর্ণ করে কামাতে, মনকে শান্ত করা, মনকে আনন্দময় করা, আনন্দময় হচ্ছে নিজের ভেতরে অশান্তিকে দূর করতে হবে, আমরা কারোর সঙ্গে হিংসা দেশ করব না, সকলকে মিলেমিশে থাকবো, এটাই তো শান্তি। পুণ্যস্নান করাতে কথা বলতে হবে। অনুষ্ঠান চলবে সারাদিন, চলে পুণ্যস্নানের ব্যাপারটা বলেন। আছে তো, ঠিক ও হয় না, তবে ভোর আগে থেকে চান, রাতে 2টো থেকে চান করে। স্বামীজি আপনি কি নিজে উপস্থিত থেকে ভক্তদের দেখবেন? না, অন্য স্বামীজিরা আছে, 50 জন। আপনার দর্শন পেলে দেখেছি অর্ধেক ভক্ত খুশি হয়ে যায়। হ্যাঁ, না, মুখ্যমন্ত্রী তো আপনার প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকে। না, উনি অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভাবসানের কাজকে শ্রদ্ধা করেন। আচ্ছা, ধর্মনেতা এই ব্যাপারে রাজনৈতিকরণ কিছু দেখতে পাচ্ছেন, যে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে মেলা? না না, এইসব রাজনৈতিক করতে তারা করছে, আমরা কি করতে পারি, কে এখানে ধর্ম নিয়ে কেউ রাজনীতি যদি করে, আমাদের কিছু করার নেই। বলছি মহারাজ, মুখ্যমন্ত্রী কি গঙ্গাসাগরে গিয়েছিলেন, তখন গঙ্গাসাগরে গিয়েছিলেন ভারত সেবাশ্রমে, যাওয়ার পরে নিমাই মহারাজ বলছেন ওনার সামনে যে ওনার নামটা বাদ দিয়ে SIR গেছে। হ্যাঁ, বাদ ঠিক যায়নি, এটা হচ্ছে নামটা এনকোয়ারির জন্য বলেছে, আপনি এই রিপোর্টটা সাবমিট করুন, হ্যাঁ দেবো বলে, গঙ্গাসাগর মেলা হিয়ারিং এ ডাকা হয়েছে, এটা লোকে বাদ করছে। স্বামীজি, এই যে ওভারঅল SIR এর কাজ নিয়ে কিছু বলবেন? কি বলবো, ওই সরকার থেকে করছে, লোকে মানুষ সুবিধার জন্য করছে, মানুষের ধর্মের মানে ভারত সরকারের যে নিয়মানুবর্তিতা কিংবা নাগরিকতাকে ঠিক করে রাখছে, কোনো অনুপ্রবেশ না হয় কিংবা ঠিক রেকর্ডিং, মানে পুরো প্রত্যেক মানুষকে এত 130 কোটি, কত হয়েছে 130 কোটি লোককে রেকর্ড করা সহজ ব্যাপার নাকি, এত বড় জনসংখ্যা, তো ইন্ডিয়া এদিক দিয়ে টপ আছে জনসংখ্যাতে, তাদেরকে ঠিক কন্ট্রোলে রাখা ভারত সরকারের কর্তব্য, সেই জন্য ফুল ডাটা রেখে দিচ্ছে। কিন্তু স্বামীজি এত অল্প সময়ের মধ্যে কি করা যায়? কি অল্প সময়, বুঝলাম, 2 মাস 2.5 মাস টাইম। সে আমরা কি বলছি, সরকার চেষ্টা করছে, ওতে আমাদের কিছু করার নেই, আমাদেরকে বলার নেই, হ্যাঁ নেই, নাও নেই,
সরকারের চেষ্টা করছে ভালো, আমরা অনেকে মনে করছি নিশ্চয়ই ভালো, আর অনেকে মনে না না অত্যন্ত হ্যারাস করছে আমরা। সরকার নিশ্চয়ই ভালোর জন্য চেষ্টা করছে, না কোনো খারাপ তো কিছু করছেন না, কিন্তু মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে, এটা হতেই পারে। হ্যাঁ, মানে টাটা দিতে একটা নিয়ম কানুন করলেই রেড লাইট আছে গাড়ি আটকে গেল, ভাই কেন মানুষকে নিয়মানুবর্তিতা করলে খানিকটা মানুষের উপকার নিশ্চয়ই হবে, কিন্তু কিছু অসুবিধা হবে। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়ছে এমন অভিযোগ। এইসব আমরা কি করতে পারি, এইসব আমরা কি করতে পারি। মহারাজ এদিকে একটু তাকাবেন। হ্যাঁ, মহারাজ হ্যাঁ। এইদিকে এদিকে, এইদিকে। কাছাকাছি